প্রসঙ্গ পশ্চিমবঙ্গের ভোট। এই ভোট নিয়ে এই মাসে ভোট, সামনের মাসের রেজাল্ট, কত রঙের ভবিষ্যৎবাণী। এই চ্যানেল এটা বলে, ওই চ্যানেল ওটা বলে, এক বলে বিজেপি জিতবে, আরেক বলে তৃণমূল জিতবে, এক একজন এক এক কথা বলে। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ভুলেই গেছি। যেমন বাংলাদেশের ইলেকশন আগে কিন্তু সবার ধারণা ছিল পাশ করবে জামাত ইসলাম, এবার নিশ্চিত সরকার গঠন করবে জামাত ইসলাম। মূল কারণ ছিল যে আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যাবে না। কিন্তু কথাটা সত্যি হয় না। আওয়ামী লীগের লোকেরা ভোট দিছে, এবং ভোট যা দিছে, যেগুলো দিছে সবগুলাই বিএনপিকে দিছে। বিএনপিকে দিছে। বিএনপি জিতলে এক একজন এক এক চিন্তা করছে যে বিএনপি জিতলে এই লাভ, ওই লাভ, এটা হবে, ওইটা হবে, যাক সেটা ভবিষ্যতে বলা যাবে। কিন্তু বিএনপির যে ভোটগুলো, বিএনপির ভোটের অর্ধেকের আমার মনে হয় 60 থেকে 70% ভোট সেগুলো দোমনা ভোট। যে ভোটগুলো সবগুলো পেয়েছে কে? জামাত ইসলাম। জামাত ইসলামে বিএনপির প্রায় 60 থেকে 70% ভোট পেয়েছে, যার জন্য জামাত ইসলাম 70টা উপরে সিট পেয়েছে। যাক, প্রসঙ্গ ওইদিকে না। আমার কথা হলো ওই ব্যাপারটা এই জায়গায় যে পাশ করার কথা জামাত ইসলাম, পাশ করলো কে? বিএনপি। তাও কি আরো সিট পেত। কুমিল্লাতে কিছু উল্টাপাল্টা হয়েছে ভোট, ঢাকাতে হয়েছে পাশ করানোর জন্য, যে বিরোধী দল ঠিক রাখার জন্য। এটা সবাই বুঝেছে। এখন পশ্চিমবঙ্গের ব্যাপারটা হইল, পশ্চিমবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গে সুন্দরবন থেকে শুরু করে ওদিক দিয়ে প্রায় রংপুর, দিনাজপুর, এর ওপর দিয়ে ওদিকে সিলেটের কিছু অংশ পশ্চিমবঙ্গের সীমারেখা। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমারেখা হল পশ্চিমবঙ্গের। এই পশ্চিমবঙ্গের যতগুলা সীমারেখা বরাবর ভোট আছে, শুধু মুসলমান না, হিন্দু মুসলমান সব। আমার মনে হয় 90 থেকে 95% ভোটই দু দেশের ভোটার। ওইদিকের সব ভোটাররা এই বাংলাদেশেরও নাগরিক, ইন্ডিয়ারও নাগরিক। ভোট দেওয়ার সময় তারা প্রথম সিপিএমকে দিত, তারপরে তারা এখন তৃণমূলকে দেয়। এই জিনিসটা বিজেপি গত ইলেকশনে তারা স্পষ্ট বুঝে গেছে যে এই মূল ঘটনা এই। এখন ওই জন্য তারা এসআইআর করছে। এসআইআর এর সাথে আরেকটা ঘটনা হচ্ছে বাংলাদেশের যে সরকারের সময় যে ঘটনাটা, এই সময় যে ভিসা বন্ধ সাথে এসআইআর, যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক বা অথবা বাংলাদেশের কোনো ভোটার কেউ ইন্ডিয়াতে যায় এবার ভোট দিতে পারে নাই। সেম কেসটা কি ওই একই, যে পাশ করবে জামাত ইসলাম, কিন্তু পাশ করছে কে? বিএনপি করেছে। তো এটা কিন্তু অস্বীকার করার রাস্তা নেই। আমার মনে হচ্ছে বর্তমানে 298টা সিট, 298 পশ্চিমবঙ্গের বিধানসভায়, 50 থেকে 70টা সিট বিজেপি এবার পাইতেও পারে। কারণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা হেরে যাবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু হেরে যাবে। হেরেই না শুধু, এরকমও হতে পারে যে সিপিএম এর মতো হারিয়ে যাবে তৃণমূল। পশ্চিমবঙ্গ থেকে সিপিএম যেমন হারিয়ে গেছে, তৃণমূল কংগ্রেসও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে জামাত ইসলাম ক্ষমতা যাবে, গেছে কে? বিএনপি। সেম ঘটনা এবার হওয়ার সম্ভাবনা। যতই অঙ্ক করেন আপনারা, এই অঙ্ক বের করা কিন্তু খুব টাফ। এই 2-4 লক্ষ ব্যাপারে হয় না। এই জায়গায় 2-4 লক্ষ এসআইআর করে আপনি কমাইছেন, তার জন্য এটা হবে না। এটা মূল ঘটনা হলো রেজাল্ট হওয়ার পর। কারণ ইন্ডিয়ান নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাস আছে, ইন্ডিয়ানরা বিশ্বাস করে, মোটামুটি সারা পৃথিবীর লোকই বিশ্বাস করে। এই জন্যই বলি, এবার পশ্চিমবঙ্গ শুধু বিজেপির দখলেই যাবে না, তৃণমূল কংগ্রেস হারিয়ে যাবে সিপিএম এর মতো। এখন কিন্তু রাস্তার মোড়ে মোড়ে গত 3-4 টার্ম যাবৎ, তৃণমূল কংগ্রেসের 3বার যাবৎ
মোড়ে মোড়ে কিন্তু জ্যোতি বসু বুদ্ধদেব বসুর কোনো মূর্তিও নাই, কোনো পোস্টারও নাই, একেবারেই সাদামাটা। সব তৃণমূলের নেতা নেত্রী, মমতা দিদির স্ট্যাচু লাগানো এবং লিফটেড, মানে এটা ইলেকশনের আগে পরে না, সব সময় দেখা গেছে তাই। মানে তারা সব দখল করে ফেলছে। আসলে শুনেন, পশ্চিমবঙ্গবাসী একেবারেই নিজের স্বার্থটা বুঝে না। এইবার মনে হয় বুঝবে, বুঝে না। এই জন্যই বলি, তারা সিপিএমকে ভোট দিয়েছে অনেক বছর। সিপিএম কি করছে, তাদের নিজের দলীয় কার্যক্রম ঠিক রাখার জন্য, দলীয় ম্যানিফেস্টো ঠিক রাখার জন্য জনগণের কথা চিন্তা করে নাই। তারা পাশ করছে ওই ভোট, 2 ভোটে তারা পাশ করছে। কিন্তু তারা নিজের স্বার্থ দেখে না, দলের স্বার্থ দেখে, দেশের স্বার্থ। সিপিএম দেখছে দলের স্বার্থ, জনগণ বুঝেই নাই। সেম কাজটা বজায় রাখছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস শুধু দলীয় সিদ্ধান্ত, মমতা দিদির সিদ্ধান্তে দেশ এগিয়ে গেছে, তারা সময়টা শেষ করছে, নির্বাচনী সময়। কিন্তু জনগণের জন্য কিছুই করে না। একটা জিনিস ভাবেন তো, লক্ষ্মীর ঘট মানে কি? আপনি 1,000 2,000 টাকা দিবে, 3,000 টাকা দিবে, যাক কি লাভ? কি লাভ? এটা হলো গরিবানা মতে, যেটা আপনি একেবারে 3,000 টাকা আপনি কি হবে? সরকার দিল, আপনি বিরাট খুশি। আবার বেকারদের জন্য আরেকটা করছে 3,000 টাকা। এটা তো লজ্জার বিষয়। লজ্জার বিষয় মানে আপনি এই গরিবানা ভাবে আর কত থাকবেন? পশ্চিমবঙ্গের লোক অন্য প্রদেশে যে চাকরি করে, অর্থ অন্য প্রদেশ থেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে পারে না? পারে কিনা বলেন? পারে? উচিত না? এক সময় তো পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার রাজধানীও ছিল না? জয় হোক পশ্চিমবঙ্গবাসীর। কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবার আর ভুল করবে না। মমতা দিদি হয়তো বা 20টা সিটের উপরে পাবেন। অবাক হওয়ার কিছুই হবে না, কিছুই থাকবে না। মমতা দিদি যদি 20টা সিট পেয়ে হেরে যায়, এটা আশ্চর্য হওয়ার কিছুই না। কারণ মমতা দিদি সিপিএম হবেই এবার। কারণ ওই ভোটগুলা, 2 দেশের ভোটাররা যে ভোটগুলা দিত, বাংলাদেশের ভোটাররা পশ্চিমবঙ্গে যে ভোট, সেই ভোটটা এবার পাবে না। কারণ এসআর করে তাদের কেটে দিয়েছে। আমার মনে হয় এসআর যে 2-4 লক্ষ কাটছে, সেটাই ঠিক না। তার থেকে অনেক ভোট বেশি আছে, যে ভোটাররা বাংলাদেশে, যে জেনুইন ভোটারও আছে ওই দেশে, বাংলাদেশের লোক ওই দেশে ভোটার, কিন্তু তারা ভোটটা এবার দিতে পারবে না। যার জন্য কোনো হিসাব কাজে লাগবে না। মমতা দিদির প্রস্তুত থাকা উচিত যে এইবার উনি নিশ্চিত ফেল করবে, নিশ্চিত। তা জামাত ইসলাম, বাংলাদেশের জামাত ইসলামের মতো ক্ষমতায় তারা কিন্তু একবার সরকার গঠন করে ফেলছিল, কিন্তু পাশ করছে কে? তারিখ। এবার নিশ্চিত বিজেপি পশ্চিমবঙ্গে পাশ করবেই। মমতা দিদি প্রস্তুত থাকা দরকার যে না, এইবার আর জনগণ নিজের স্বার্থটা বলে দিবে না। জয় হোক পশ্চিমবঙ্গবাসী, ভালো থাকুক সবাই। এই সুখবার্তা নিয়ে আজকের ভিডিও এখানেই থাক। পছন্দের সাবস্ক্রাইব করবেন।